সেলফিশ, আপনি খুবই স্বার্থপর, আপনি জানেন? আপনার মতো স্বার্থপর এবং নীচ মানসিকতার লোক আমি একটাও দেখিনি। নিজের স্বার্থ ছাড়া আপনি কিচ্ছু বোঝেন না। আরে আমার অফিসিয়াল ব্যাপার এটা, আমাকে তো জানাতে হবে অফিসে। বলো। আমি যদি রাজি হয়েও যাই, এই বাড়িতে 1000টা কথা উঠবে, আপনি জানেন? না, আমি চাপ নেবো, তুমি চাপ নিও না। এটা আমার অফিসিয়াল ব্যাপার, আমার অফিস জড়িয়ে আছে এটাতে। কেউ কিছু মনে করলো কিছু করার নেই। কিছু করার নেই? সেই ব্যাপারে কেন থাকবে? এটা যদি অন্য ব্যাপারে হতো তখন অনেক কিছু করার থাকতো। এই ব্যাপারে নিজের স্বার্থ জড়িয়ে আছে না। ওকে, ডান। তুমি যাবে শুনে আমি খুব আনন্দ পেয়েছি এখন। খুব আনন্দ হচ্ছে না আপনার? সত্যিই তো আমি না অবাক হয়ে যাচ্ছি। চাকরি ক্ষেত্রে উন্নতির জন্য আপনি সব করতে পারেন, ক্যারিয়ারের উন্নতির জন্য কোনো কিছুই আপনার কাছে অসাধ্য না। এমনকি যে মেয়েটাকে আপনি কোনোদিনও মন থেকে বউ বলে স্বীকারই করতে পারেননি, সেই মেয়েটাকে আপনি সবার কাছে নিয়ে গিয়ে বউয়ের পরিচয় দেবেন। আপনার একটু লজ্জা করবেন না তাতে। কেন? কারণ তাতে আপনার চাকরি জড়িয়ে আছে, প্রেস্টিজ জড়িয়ে আছে। কি বললাম? ঠিক বলেছো, একদম ঠিক জিনিস, আমাকে ঠিক অ্যানালিসিস করেছো। কিন্তু এবার যাবে তো? প্রমিস? নির্লজ্জ, নির্লজ্জ, নির্লজ্জ। ঠিক বলেছো এটাও। কি নির্লজ্জ তো বটেই, তা না হলে এতবার করে যেতে বলি? এই যাওয়াটা যেন আপনার সঙ্গে আমার শেষ যাওয়া হয়। সে না হয় হবে, কিন্তু আমাকে বলো তাড়াতাড়ি, অফিসে জানাতে হবে তো। তার আগে নিজের বাড়িতে জানান। সেই জানিয়ে দেবো এখন। অফিসে বলাটা বেশি জরুরি, অফিসিয়াল ম্যাটার না। কথা হয়ে গেছে আপনার? বাবা, বেশ আসছেন যে আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আনন্দ ধরছে না একেবারে? সত্যি আনন্দ আর ধরছে না আমার। তা কেন ধরবে? একেবারে স্বার্থপর লোক, নিজের স্বার্থটা পূরণ হয়ে গেছে না, তাই। আপনি নির্লজ্জের মতো হাসছেন। আমি না সত্যি ভাবিনি তুমি এত সহজে মেনে যাবে। অবশ্য অনিদা বলেছিল। কি? অনিদা? অনিদা আবার এর মধ্যে কি বলছিল? সর্বনাশ, কি বলতে কি বলে ফেললাম। অনিদা বলছিল, মানে আমি অনিদাকে যখন বলছিলাম যে আমার এই সমস্যাটার কথা, তখন আমাকে অনিদা বললো যে ইমন তো সেন্সিবল মেয়ে, তুই ওকে বুঝিয়ে বলো, ঠিক বুঝতে পারবে, মেনে যাবে। সেটাই বলছিলাম আর কি। সবাই জেনে গেছে আমার দুর্বল জায়গাগুলো, সবাই জেনে গেছে। আমি জেনে শুনে কাউকে বিপদে ফেলতে পারি না, সেই জন্যই আপনি আমাকে এক্সপ্লয়েট করে যাচ্ছেন। তাহলে এবার বাড়িতে বলে দিই? আমি জানি না, তবে হ্যাঁ, আপনি রূপকথা থেকে সম্পূর্ণটা বুঝিয়ে বলবেন যে এটা আপনার একটা অফিস ট্রিপ, আপনি বাধ্য হচ্ছেন আমাকে নিয়ে যেতে, তাই যাচ্ছেন, কোনো হানিমুন করতে যাচ্ছেন না। জানি না আবার রূপকথা দিয়ে কি ভেবে বসে। থাক, এইসব নিয়ে একদম চিন্তা করো না, আমি জানি কি বলতে হবে, সেরকম ভাবে বলে দেবো। ওকে? আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। চলুন। কি? ওকে? হ্যাঁ, তুমি যদি আমাকে ঘৃণা করো তাহলে আমি আর কি করতে পারি, ওই জন্য বললাম ওকে। তাই তো, আপনি আর কি করতে পারেন? আপনার যাওয়াটা হচ্ছে, এটাই তো আপনার কাছে অনেক। রাইট। জাস্ট হোয়াট? জাস্ট ইম্পসিবল। অসহ্য আপনি। আমি আপনাকে না কিছুতেই সহ্য করতে পারছি না। আমি যেদিন আপনার হাত থেকে মুক্তি পাবো সেদিন আমি গঙ্গা স্নান করবো। জেঠিমাকে নিয়ে যেও। কি বললাম? জেঠিমাকে সঙ্গে নিয়ে যেও, রোজ তো গঙ্গায় স্নান করতে যায়, সঙ্গে গেলে তোমার সুবিধা হবে। কোন ঘাটে জল ভালো আছে উনি জানেন তো ভালো করে, কোনখানে কোথায় সুবিধা আছে, সেজন্য বললাম একা যেও না, সঙ্গে নিয়ে যেও। আপনি আমার সঙ্গে মজা করছেন, তামাশা করছেন? আপনি খুব নীচ একটা লোক। যা বাবা, ভালো বুঝে একটা পরামর্শ দিলাম, আবার এরকম করে বলছো। ঠিক আছে, এবার থেকে দেবো না, একাই যেও। বাবা, তোমার সঙ্গে একটা কথা ছিল। জেঠিমা, তুমিও আছো যখন ভালোই হয়েছে, একসঙ্গে বলা যাবে। কি হয়েছে রনো, বলো কি কথা?
আমাদের অফিসের একটা গেট টুগেদার আছে, তাই কালকে আমাকে একটু বাইরে যেতে হবে। সে কি রে, অফিসের গেট টুগেদার অফিসের বাইরে হবে নাকি? হ্যাঁ, এটা আমাদের অ্যানুয়াল গেট টুগেদার, তো বাইরেই হবে। হ্যাঁ রে রণ, বলছি আমি তো যতদূর শুনেছিলাম তোদের ওই অফিসিয়াল ট্যুরে হাজব্যান্ড ওয়াইফকে যেতে হয়, তুই একা যাচ্ছিস? ইমনও যাচ্ছে সঙ্গে। না, বলছিলাম তোরা কবে যাচ্ছিস? কাল। এর মধ্যে তোমাদের টিকিট ফিট কাটা হয়ে গেল? সে কি রে, আগে তো কিছু বলিসনি। এটা তো আমার আর নিজের যাওয়া নয়, অফিসিয়াল ট্যুর। এগুলো হঠাৎ করে ঠিক হয়। এই দেখো, তার তো শরীর ভালো নিকো, সে যেতে পারবে? পারবে। বড়মামি, তুমি এত চিন্তা করছো কেন? চিন্তার কোনো কারণ নেই তো। বেড়াতে যাওয়া বলে কথা, ইমন কেন যেতে পারবে না? নিশ্চয়ই যেতে পারবে। সেটাই তো পারা উচিত, তাই না রূপকথা? রণ, আমি বলছিলাম কি যে কাল যদি যেতে হয় তাহলে তো হাতে আর সময় নেই রে, ওদিকে জিনিসপত্র তো গোছগাছ করতে হবে। করে নেবো মা, তোমাদের কথাটা জানানোর ছিল তাই জানালাম। ও এমন রানী, তুমি নাকি কাল রণের সঙ্গে বাইরে বেড়াতে যাচ্ছ? বেড়াতে যাচ্ছি না, তোমাদের ছেলের একটা অ্যানুয়াল গেট টুগেদার আছে, সেখানে সমস্ত কাপলদের নিয়ে যেতে হচ্ছে। কাপল মানে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। আর অফিসিয়ালি যেহেতু আমার নামটাই দেওয়া হয়েছে, তাই আমাকেই তো যেতে হবে। তোমাদের ছেলের জন্য এইটুকু করে দিচ্ছি, আমার ক্ষতি হওয়া সত্ত্বেও করে দিচ্ছি। ক্ষতি? হ্যাঁ, ক্ষতি তো বটেই। আমার কলেজে কতগুলো ইম্পর্টেন্ট ক্লাস আছে, সেগুলো তো মিস করতে হচ্ছে, আর এগুলো তো আমার কাছে ক্ষতি। তুমি হাসছো যে, আমার কথাগুলো বিশ্বাস করলে না? আমি যত ভাবি তোমার ব্যাপারে মুখ খুলবো না, একদম চুপচাপ থাকবো, কিন্তু কি বলতো, এমন সব সিচুয়েশন তৈরি হয় না, এমন সব ঘটনা শুনতে পাই, দেখতে পাই, যে চুপ করে সত্যিই থাকা যায় না। ইমন, তোমার যখন মনেই হচ্ছে যে তুমি রণের সঙ্গে গেলে তোমার ক্ষতি হবে, তাহলে তুমি যাচ্ছ কেন? আসলে কি বলো তো রূপকথা দি, মিস্টার চ্যাটার্জি আমার জন্য অনেক কিছু করেছেন, অনেক উপকার করেছেন, আর আমারও তো একটা কৃতজ্ঞতা বলে একটা কথা আছে। ইমন, এই নিয়ে এখন কথা বাড়িয়ে কোনো লাভ নেই। এত কথা উঠছে কেন? তোমার যদি সত্যি কলেজ যাওয়ার তাড়া থাকে তাহলে বেরিয়ে পড়ো। আমি অফিস যাচ্ছি, আমি নামিয়ে দিয়ে যাবো তোমাকে। না না মানে? কথার অবাধ্যতা করো না কিন্তু। আমি যেটা বললাম তোমাকে শুনতেই হবে। তা যাচ্ছ, ভালো কথা। বলছিলাম কি রণ, তুমি ওই আমাদের ওই রূপকথাকে নিয়ে যেতে পারবে না? ও বাইরে বেড়াতে, ও তো এমনি বাড়িতেই থাকে না। আর একবার তো যার কথা হয়েছিল সে তো হলো নিকো, তাই বলছিলাম নিয়ে যেতে পারবে কি? মা, এমন অদ্ভুত কথা বলো না তুমি। ও যাচ্ছে অফিস ট্যুরে, যেখানে হাজব্যান্ড ওয়াইফকে যেতে হবে, সেখানে রূপকথা গিয়ে কি করবে? অদ্ভুত তো। কলিদি, তুমি ভয় পেও না, কোনো চিন্তা করো না। বড়মামি যদি আমাকে বলেও ওদের সঙ্গে যাওয়ার জন্য, আমি তো যাব না। যা বলবে সেটা তো আমি একদম নিঃসন্দেহে মেনে নেব না। তার কারণ এটুকুন বুদ্ধি আমারও আছে যে আমার কোথায় যাওয়া উচিত আর আমার কোথায় যাওয়া উচিত নয়। তাও তো দাদা ভাইয়ের একটা অফিস আছে, চাকরি আছে, সেই সূত্রে বচ্চকার একটা বেড়াতে যাওয়া থাকে বাপু। আমাদের তো সেই কপালও নেই, আমার তো সব দিক থেকে লস। চাকরি বাকরি তো তুমি জীবনে করলে না, বেড়াতে যাওয়াটাও আমার আর কোনোদিন হলো না, কোথাও যাওয়া হলো না।
মন খারাপ করো না মিঠুদি, একদিন তোমাদের সবাইকে বেড়াতে নিয়ে যাবো, কথা দিলাম। না গো না, আমাদের ভাবনা তোমাকে ভাবতে হবে না ভাই, যাও তোমরা ভালোই ভালোই ঘুরে এসো। মিঠু দেখো, সে তুমি বলো আর নাই বলো, ও তো সবার কথাই ভাবে, তাই না? কেন মিছিমিছি মেয়েটাকে ভাবে বলছো? তাছাড়া মিঠু যে কথাটা বললো, কথাটা শুনতে কতটা ভালো লাগলো বলো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।